প্রভাত বন্ধুরা, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8টা। আর এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গায় যেখানে আছে গভীর অরণ্য, ম্যানগ্রোভের জঙ্গল, আর যেখানে আছে নদী, আর যেখানে আছে খাড়ি। আর খাড়িতে মিলছে প্রচুর কাঁকড়া, মাছ, বড় বড় আর বড় বড় পাবদা। আবার এদিকে মাঝে মধ্যে খাড়িতে ইলিশও ঢুকে পড়ছে। এমন একটা জায়গায় যদি আপনারা পেয়ে যান মাত্র 1150 টাকায় থাকা, খাওয়া, ঘোরা, বোর্ডিং করা, এই সমস্ত কিছু, আর যদি এটা সম্ভব মাত্র কলকাতা থেকে কয়েক ঘন্টার রাস্তায়, তাহলে কেমন হয়? তা চলুন ঘুরে আসি আজকে এমনই একটা জায়গা। সদাই আপনাদের সাথে আছে ট্রাভেল ব্লগার দুলাল। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির সময় বলছে ভোর 4:31। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি নবদ্বীপ ধাম থেকে শিয়ালদা স্টেশন। আমরা এই শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যাব নামখানা। কোথায় পৌঁছচ্ছি, কীভাবে যাচ্ছি, সমস্ত কিছু কিন্তু দেখাবো। আর যেহেতু আরও একজনা আমাদের সহপাঠী আসার রয়েছে, তার অপেক্ষা করব, না হলে একটু আগেই ট্রেনটা ধরে বেরিয়ে যেতাম। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 18 নম্বর প্ল্যাটফর্মে, নামখানা লোকাল। ঘড়ির সময় বলছে 6:34। আর আমরা প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম 18 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এক্ষুনি ঢুকে পড়বে। ঘড়ির সময় বলছে ঠিক কাটায় 7:14। আর এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের নামখানার উদ্দেশ্যে। এই এখন ট্রেনটা একটু ফাঁকা হলো, তাই আপনাদের ট্রেনের ভিতরটা দেখাতে পারলাম। ঘড়ির সময় বলছে 10:10। আর আমরা ঢুকে পড়লাম নামখানা। এই নামখানা স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে যাব। আমরা এখন স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। এই নামখানা স্টেশন থেকে আপনারা বকখালি, গঙ্গাসাগর, লালগঞ্জ, এমনকি মৌসুমী আইল্যান্ডও যেতে পারবেন। আর গাড়ি রিজার্ভ করলে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন। আমরা যাব 10 মাইল। নমস্কার দাদা। হ্যাঁ বলো। বলছি এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়, গাড়ি পাওয়া যায়? বকখালি, মৌসুমী আইল্যান্ড, লালগঞ্জ। হ্যাঁ লালগঞ্জেও যাওয়া যায়, রিজার্ভ করলে সব জায়গায় যাওয়া যায়। সব এখান থেকে কাকদ্বীপ কেন, গঙ্গাসাগর ঘাট কেন, সব জায়গায় যাওয়া হয়। রিজার্ভ না 60 টাকা নিচে যাচ্ছে না। 10 মাইল পর্যন্ত কত নিচ্ছেন? 40 টাকা। কি করব, লোকাল ভাড়া যেটা অনেক বললাম। তা আমরা স্টেশন থেকে একটু এগিয়ে যাচ্ছি মেন রোডে। স্টেশন থেকে 5 মিনিট হাঁটার পথে পৌঁছে যাবেন মেন রোড। মেন রোড থেকে 10 মাইল পর্যন্ত অটো ভাড়া 30 টাকা। যারা বকখালি যাবেন এই মেন রোড থেকে বাস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে বাসে করেও 10 মাইল পর্যন্ত যেতে পারেন। ঘড়ির সময় বলছে 10:30। আর আমরা উঠে পড়লাম বাসে। আর এই বাসের ভাড়া নিচ্ছে এই নামখানা থেকে 10 মাইল পর্যন্ত 20 টাকা। আমরা এখন দেখতে পাচ্ছি হেতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে অজস্র ট্রলার ভেসে বেড়াচ্ছে। গন্তব্যস্থলে পৌঁছানোর সকালবেলার এই সৌন্দর্য কি অসাধারণ সুন্দর লাগছে, দেখুন একবার। ওহ, কি অপূর্ব সুন্দর মাখনের মতো রাস্তা। ঘড়ির সময় বলছে ঠিক সকাল 11টা। আর আমরা পৌঁছে গেলাম এখন 10 মাইল। এদিক থেকে আসলাম নামখানা থেকে। আর এই সোজা রোডটা চলে গেছে পুরো বকখালির দিকে। তা এই যে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে,
আর আমরা এই গাড়িতে করেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল। এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে আপনারা লালগঞ্জ যাওয়ার টোটো পেয়ে যাবেন। আমরা অপূর্ব সুন্দর একটি গ্রামের রাস্তা ধরে এগিয়ে চললাম সামনের দিকে। মিনিট 10 মধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। তা টোটো আমাদের নামিয়ে দিল এরকম একটি জায়গায়, আর এখানে বোর্ড দেওয়া রয়েছে। আর আমরা এই সোজা একটু হেঁটে গিয়েই আপনার পেয়ে যাব যে হোটেলে আমরা থাকবো। তো চলুন দেখি কতটা কী রয়েছে এরকম গ্রাম্য পরিবেশের মধ্যে। আমার তো ভীষণই ভালো লাগছে। শুনেছি নাকি এখানে মাত্র 1150 টাকায় 4 বেলা খাওয়া থাকা প্লাস ঘোরা, তাও এরকম একটা সুন্দর জায়গায়। চলুন তো দেখে আসি কি ব্যাপার, এদের এভাবে কি করে দিচ্ছে। এই আমরা চলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। এই নিউ ভোরের আলো হোমস্টেতে 3টে ক্যাটাগরির রুম রয়েছে, 8 থেকে 10 জনা, আর 5 থেকে 6 জনা, আর রয়েছে 3 জনে থাকবার মতো রুম। চলুন এরপরে আমরা যে ঘরটায় রয়েছে সেই ঘরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের রুম, অপূর্ব সুন্দর। দেখুন বেশ 3 জনে থাকার মতো কিন্তু বেশ যথেষ্ট বড়সড় রয়েছে। আমরা রয়েছি এখানে 3 জনা, 3 জনের জন্য এই রুমটা এখানে প্রোভাইড করা হয়েছে। তা 3 জনে কিন্তু বেশ ভালো। উপরে পাখাও রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, ফোন ল্যাপটপ আপনারা চার্জ দিতে পারবেন। রয়েছে হ্যাঙ্গার, আর এই রয়েছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, আর এখানে রয়েছে শাওয়ার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ঘরে যা যা দরকার সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই হলো এই ভোরের আলোয় যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের চারিপাশটা, আর এখানে কমন ওয়াশরুমও রয়েছে। আর আমার কাছে যা সবথেকে বেস্ট লেগেছে এখানে, দেখুন এখানে প্রত্যেকটা ঘরের উপরে কিন্তু এই খড়ের ছাউনি রয়েছে, যেটাকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। এখানে তো আপনারা এসি পাবেন না, এসির ব্যবস্থা নেই। রুমগুলো যাতে ঠান্ডা থাকে তার জন্য উপরে দেওয়া আছে খড়ের চাল, আর সামনে অ্যাডবেস্টার রয়েছে, আর এখানে রয়েছে মলিবাসের বেড়া, কম্বাইন্ড করে এখানে ওয়াল গাঁথা রয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের খাওয়া হলো, তো বেশ ভালোই লাগলো। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, আর এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি বোটিং করার জন্যে। এই ক্যাম্প থেকে বেরিয়ে আসলাম, আর বেরিয়ে এসেই একটু উঁচুতে উঠে গিয়েই উফ কি অপূর্ব লাগছে, অপূর্ব। দেখুন কি চারিদিকটা অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে যেন এক অজানা রূপকথার দেশে এসে পৌঁছলাম। তা চলুন আমরা এখন প্রথমে বোটিং করছি। দুলালদা উঠছে বোটে, দুলালদা আপনাকে নিয়ে নিলাম, জুতোটা খুলেই নি। চালাবে আমাদের বসতে ওই জায়গাটা। ঠিক আছে। আমরা এখন যাচ্ছি সপ্তমুখী নদীর উপর দিয়ে। দেখুন জেলেরা এখানে মাছ ধরছে, কি অপূর্ব সুন্দর লাগছে এখানকার পরিবেশ।
এই যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এই ট্রলারটি হলো বাংলাদেশি ট্রলার। এখানে মাছ ধরতে এসে খারাপ হয়ে গেছিল, আর এই ট্রলারটা এখানেই ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা। দুদিকেই রয়েছে সুন্দরী গাছের অরণ্য, আর ওই দূরেই দেখা যাচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। অসাধারণ লাগছে আজকের এই সকাল। জামা আছে, হেতাল আছে, তোরা আছে, সুন্দরী আছে। গাছের সম্বন্ধে গেলাম। সি বিচে উঠলে আমরা দেখতে পাবো ঝাউবন। এই ঝাউবনের ভিতরে একটা মজার ব্যাপার আছে। সি বিচে উঠলে আমরা দেখতে পাবো ঝাউবন আছে। সি বিচে উঠলে আর একটা দেখতে পাবো লাল কাঁকড়া আছে। আমরা এখানে এসে মজা পাবো এই কারণে, আমার এই নদীর দুই সাইডে সুন্দরী গাছ আছে। সুন্দরী গাছের মধ্যে বিভিন্ন রকমের ছোটোখাটো গাছ আছে, সেটাও সুন্দরী গাছের মধ্যে দেখতে। আর এই জলের মধ্যে যে বিভিন্ন রকমের মাছ আপনারা ভিডিওতে দেখতে পাবেন, বড় থেকে ছোট মাছ, বড় মাছ ছোটো মাছকে তাড়া করছে, মাছগুলো উঠছে, এটা দেখতে পাবেন। এরপরে আমরা যাবো সি বিচে। সি বিচে উঠলে দেখতে পাবো লাল কাঁকড়া আছে। সি বিচে আছে বনঝাউ। বনের মধ্যে আমরা ঢুকলে ওখানে একটা আরামদায়ক পরিবেশ আছে। আপনারা আসলে ওখানে ঢুকে দেখতে পাবেন। আমাদের ভ্রমণটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টা। এই নদী ফারসে আছে, ভেটকি আছে, তোপসে আছে, আমদি আছে, ইলিশও আছে। হ্যাঁ, ইলিশও আছে। দুপুর ঠিক 12টা বাজে, আর আমরা এই নৌকো করে ভ্রমণ করে এসে পৌঁছলাম লালগঞ্জ সি বিচ। উফ, কি অপূর্ব সুন্দর চারিদিকটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে এই জায়গা। আমরা ঠিক এই দিক থেকে এসেছি, আমাদের যে ক্যাম্প থেকে এদিক থেকে ঘুরে আবার আমরা নেমে পড়লাম এই লালগঞ্জ সি বিচে। এদিকটা হলো লুথিয়ান দ্বীপ, আর এই পাশটা চলে গেছে বঙ্গোপসাগরে মিশে গেছে। আর এদিকটা দেখুন ঝাউবন, কত অপূর্ব সুন্দর লাগছে। দেখুন আপনারা একদিনের ছুটিতে এখানে বেরিয়ে যেতে পারেন। এখানে চারিদিকে নদী, আর পাবেন ম্যানহোলের জঙ্গল, সুন্দরী গাছ এবং দমদার খাওয়া দাওয়া, একদম নিরিবিলি পরিবেশে, একটা শান্ত পরিবেশে অসাধারণ একটা জায়গা। আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের একটা দিনের ছুটি কাটাতে ভীষণই ভালো লাগবে। চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর, কি ভালোই না লাগছে। আর এই লালগঞ্জ কেন নাম হয়েছে, এটা হলো লাল কাঁকড়ার বীজ। এ দেখুন ছুটে আসলেই এরকম গর্তের মধ্যে সব ঢুকে যাচ্ছে, সব লাল কাঁকড়া। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই সমুদ্র পাড়ে ঝাউবনগুলো। হাওয়া লেগে মাথা দোলা লাগছে, আর মনে হচ্ছে যেন আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। কি অসাধারণ সুন্দর। দেখুন এই বঙ্গোপসাগরের পাড়ে এই জায়গাটি কি অসাধারণ সুন্দর লাগছে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যায় এখানে মাছ ধরে শুটকি মাছ করা, আর এই শুটকি মাছ নানান দেশ বিদেশে এক্সপোর্ট করা হয় এবং পৌঁছে যায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে। এই আমরা এখন চলে এলাম ঝাউবনে। দেখুন দূর থেকে যে ঝাউবনটা আমরা দেখছিলাম, ওহ কি অপূর্ব লাগছে, অপূর্ব। এই যে দাদা, যার জন্যে 3 ঘন্টা শিয়ালদা স্টেশনে অপেক্ষা করতে হয়েছে, এই দাদার জন্যে। তার জন্য সরি।
না হলে কিন্তু আমরা অনেক সকালে এসে পৌঁছে যেতাম, তা খুবই ভালো লাগছে। 3 ঘন্টা আপনি অপেক্ষা করেছেন, এই দৃশ্যটা কেমন? মানে মন প্রাণ সত্যি কথা বলতে একদম শান্ত হয়ে গেল। লালগঞ্জ যখন আপনারা আসছেন, এটা হচ্ছে একটা সুন্দর একটা ঝাউবন আছে। দীঘা থেকে নর্মালি কি ওইগুলো আমরা খুব কম দেখতে পাই, দেখাই যায় না বললে হয়, বাট লালগঞ্জে কিন্তু এই ঝাউবনটা পাবেন। খুব সুন্দর দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানে এসে আপনারা বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারবেন। ওকে, অবশ্যই এখানে আসবেন। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা পাড়ি দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন এই লালগঞ্জ। আর এই ঘুরে দেখতে পারবেন এই লালগঞ্জের অপরূপ এই সুন্দর এই ঝাউবন, নদী এবং সঙ্গে দেখতে পারবেন যে বঙ্গোপসাগরের সৌন্দর্য। আমার তো একবারে মন ছুঁয়ে গেল, এক অসাধারণ লাগছে এই জায়গাটা। আমরা পুরো ঝাউবনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আবার এই নদীর পাড়ে। সত্যি একটা অসাধারণ ফিলিং। এই আমরা চলে আসলাম আবার এই সাইডে বঙ্গোপসাগরের পাড়ে। আমাদের লালগঞ্জ সি বিচ দেখা হয়ে গেল, আর এদিকে এই বাচ্চারা অপূর্ব সুন্দরভাবে ক্রিকেট খেলা করছে। আমার তো ভীষণই ভালো লাগছে। এই একদিকে রয়েছে ম্যানহোলের জঙ্গল, আর একদিকে সমুদ্র, আর একদিকে রয়েছে ঝাউবনের জঙ্গল, আর এই মাঝখানে এই বিচটাতে কিন্তু এরা খেলা করছে। আমাদের বোটিং প্রায় শেষই হয়ে গিয়েছিল, তা একজনা খুব তাড়াহুড়া করছিল, তার জন্য একটা জায়গা ঘোরানো হয়নি। একটা খাড়ি রয়েছে, ওই খাড়িটা আমরা ঘুরবো। দাদা বললেন ওই খাড়িটা বেশ ভালো লাগবে, তার জন্য আমরা এখন যাচ্ছি এই খাড়িটা ঘুরতে। যার একটু তাড়া ছিল তাকে আমরা নামিয়ে দিলাম, তাদের ট্রেন ধরার ব্যাপার রয়েছে, তার জন্য একটু তাড়াহুড়া করছিল। তো চলুন আমরা আরও একটা নতুন এখন খাড়ি দেখব। ও কি অসাধারণ লাগছে এই আজকে এই বোটিং। আমরা এখন যাচ্ছি একটি সুন্দর খাড়ির মধ্যে দিয়ে, আর দু সাইডেই রয়েছে সুন্দরী গাছ, হেতাল গাছ। কি অপূর্ব সুন্দর দেখুন এই জায়গাটা। আমার তো ভীষণই ভালো লাগলো, একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। এই দাদার নাম হলো লালুদা, আর এই দাদাই বোট করিয়ে থাকেন। ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন, আবার দেখা হবে। আমরা একদিক দিয়ে উঠেছিলাম, আর একটু অন্য প্রান্তে থেকে আবার নামিয়ে দিল সমস্ত খাড়িগুলো ঘুরিয়ে। আর এখানটা দেখুন মাছের জাল পাতা রয়েছে, জোয়ারে সব মাছ এসে কিন্তু আটকা পড়ে থাকে, আর ভাটা হলে পরে তখন এখানে সব মাছ তুলে নিয়ে যায়। আমরা ঘুরে আবারও চলে এলাম এই আবার ক্যাম্পে। ঘড়ির সময় বলছে এখন 2:08, আর আমাদের এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ টেবিলে দিয়ে দিচ্ছে, আমাদেরকে ডাকলে এখন আমরা যাবো। তা চলুন লাঞ্চে কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে রয়েছে আমুদি মাছ, আর এদিকে এখানে আলু ভাজা, একটা পাঁচ তরকারি, স্যালাড, আর রয়েছে এখানে লেবু, এই হলো চাটনি, আর এইদিকে রয়েছে কাতলা মাছ বিগ সাইজের একটা, আর দেখতে পাচ্ছেন এই রয়েছে ডাল, চাটনি, পাঁপড়, আর সবসাথে মিষ্টি। দেখি খেয়ে একটা লেবু দিও দাদা। আমুদি মাছটা ব্যাপক ব্যাপক হয়েছে। শুরু করে দিলাম। যাক, খাওয়া দাওয়া শেষ হলো। খাবারের গুণগত মান বেশ ভালো, আর রান্না তো খুবই ভালো। গ্রামীণ যে পরিবেশে যে রান্না হয় ঘরোয়াভাবে, সেই ঘরোয়াভাবে রান্না খুবই সুন্দর। আর আপনারা এখানে যা চাইবেন, যেটা সবজি, আলু ভাজা, আদার্স যেগুলো থাকবে সেগুলো আপনারা সবসময় রিপিট পাবেন। আর মাছ আর যে মিষ্টিটা যেটা রয়েছে সেটা আপনারা একবারই পাবেন। তা দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা একটু রুমে নিয়ে রেস্ট নিয়ে নিই, কেননা সেই গতকাল রাতে বেরিয়েছে। শহরের কোলাহল, গাড়ির ধোঁয়া এবং পরিষ্কার যে নির্মল বাতাস নিতে এবং প্রকৃতিকে উপভোগ করতে কিন্তু আমাদের ভীষণই মন চায়, কিন্তু সময় হয়ে ওঠে না। যে কখনো কখনো খুব অল্প সময় থাকে, আর যাদের এরকম অল্প সময় থাকে যে একদিনেই ঘুরে আসবেন, তাদের হাতে কিন্তু এই লালগঞ্জ হলো বেস্ট অপশন। আর এই লালগঞ্জে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন এই একদিনে। আর এই যে আশপাশের চত্বর, নদী এবং যে বোটিং করা, এখানকার লাঞ্চ, ডিনার, আর একটা আলাদা সুন্দর একটা পরিবেশে থাকা, এটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। সত্যি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের কিন্তু এখানে আসলে মন ছুঁয়ে যাবে। এখানকার যারা মানুষজন রয়েছেন খুবই অতি সাধারণ জীবনযাপন করেন। এখানকার মানুষজনের মেন জীবনযাপন করা এই পশুপালন এবং মৎস্য শিকার করা, যারা মাছ ধরায় এদের মূলত কাজ। ঘড়ির সময় বলছে ঠিক সন্ধ্যে 7টা, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি আর ডাইনিং রুমে। আর সন্ধ্যাবেলা কিন্তু বর্ষার ওয়েদার, টিপটিপ করে বর্ষা পড়ছে। এখানে বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে, তা যেহেতু বৃষ্টি পড়ছে বারবিকিউ করা হলো না। আর আমাদের জন্যে এখানে এখন চলে এসছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, এই গরম গরম পকোড়া, আর তার সাথে কিন্তু রয়েছে এরকম মুড়ি। দেখি, এটা ভেজ পকোড়া, বাঁধাকপির পকোড়া, তবে দারুণ লাগছে বেশ। চায়ের সাথে পকোড়া একদম জমে গেল। বাঙালির কিন্তু সন্ধে হলেই একটু গরম গরম চপ আর মুড়ি, আর এখানে আমরা পেয়ে যাচ্ছি একদম গরম গরম পকোড়া আর মুড়ি। সন্ধেবেলাটা কিন্তু একদম জমে ক্ষীর। এরকম বৃষ্টির দিনে যে একটা অনুভূতি রয়েছে, সেই বৃষ্টির দিনের যে মজা, সেটা কিন্তু আজকে আমরা অনুভব করছি। টিপিটিপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, চলুন, ওইখানে উপরে রয়েছে শিবাজিরা। হ্যাঁ, আর দূরে কিছু জায়গা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রিসিভিং পয়েন্ট আছে, মানে কি বলে ওটাকে, যেখানে বোটগুলোকে থামে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু ওরকম পয়েন্ট আছে, আর কিছু হচ্ছে ট্রলারে দেখবেন রাতে লাইট জ্বলবে। এই দেখুন সামনেটা লাল নীল ছোটখাটো জ্বলছে। এই যে লাল নীল যে সবগুলো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন সেই হাই রোডে যেরকম গাড়ি গেলে যেরকম হয়, এই যে লাল নীল সব আলো জ্বলছে, এগুলো সব বোটের আলো না, সব মাছ ধরার ট্রলার মনে হয়। আমরা এখন আবার এই চারিদিকটা একটু ঘুরে আবার ক্যাম্পের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। এই হচ্ছে দুপুরের
মতো এখন রাতের ডিনারেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই কলা পাতার উপরে। আর পটলটা কিন্তু খুব দারুণভাবে ডিজাইন করে ভাজা হয়েছে। আর এদিকে রয়েছে আলু পটলের সবজি, আর এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে একটা রয়েছে স্যালাড, আর এখানে রাতে রয়েছে চিকেন কষা, আর সকালে ছিল মাছ আমাদের। আর এদিকে রয়েছে চাটনি, আর সুন্দর একটি রয়েছে পাঁপড়। আপনারা যদি অপশনালি কিছু চান তাহলে পরে সেটা একটু দুপুরবেলায় আগে বলে দিতে হবে যে আপনি মাছ খাবেন না চিকেন খাবেন, কিংবা যদি আপনারা নিরামিষ খেতে চান, কিংবা যদি রুটি খেতে চান, সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। সেই জিনিসটা আপনাদেরকে একটু আগে বলে দিতে হবে। খেয়ে দেখি তুমি রান্নাটা কীরকম রয়েছে। এ হচ্ছে আলু পটলের সবজি। রান্নাটা কিন্তু ব্যাপক খুবই ভালো। দুপুরের রান্নাটাও ভালো হয়েছিল। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খাবারের টেস্ট সত্যি খুব ভালো। আর এর হচ্ছে চিকেনটা একটু দেখি। চিকেনটাও ঠিকঠাকই আছে, তবে প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো। যে ভিডিওতে বলছি যেটা একদম সঠিক যেটা সেটাই বলবো, মানে কিছু বাড়িয়ে বলবো না আর কিছু কম করে বলবো না। কারণ এখানে 4 পিস চিকেন দেওয়া হয়েছে, যথেষ্ট, মানে আমার পক্ষে তো বেশি হয়ে যাচ্ছে। কেননা 2-3 পিস হলে পরে আমার বেটার। আর 4 পিস চিকেনের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ই সব সাইজ রয়েছে। প্রত্যেকটা রান্না যে একটা ভালো হচ্ছে একটা খারাপ হচ্ছে তা না, স্বাদ কিন্তু অতুলনীয় স্বাদ। আর আশা করি আপনারা যদি যখন আসবেন এখানে রান্না ভালোই পাবেন। আর খাওয়া দাওয়া বেশ মানে খুব ভালো সুস্বাদু। আজকে রাতে খাওয়া দাওয়া করে আমরা রুমে যাব। আগামীকাল চেষ্টা করব আপনাদের এখান থেকে যে সানরাইজের যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা দেখানোর। জানি না দেখানো যাবে কি না, কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হওয়ার কথা রয়েছে। আজকে এই খাওয়া দাওয়া আমার কাছে তো বেস্ট লেগেছে। তবে কী বলুন তো, তেলটা একটু বেশি রয়েছে। খাওয়া দাওয়া সেরে রুমে চলে আসলাম। আর এখন সময় ঠিক 12টা বেজে 10 মিনিট। আর এখন অনেক রাত হয়ে গেছে, যেহেতু ঘুমোতে হবে। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে ঠিক কাল সকালবেলা আপনাদের সাথে। ও কটা বাজলো, পুরো তো বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে। গুড মর্নিং। একদম উঠতে ইচ্ছা করছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্যে। আর আজকে তো সানরাইজ দেখানোর কথা ছিল, সানরাইজ তো আর দেখা হলো না। অ্যালার্ম বেজেছে, আবার শুয়ে পড়লাম। এখনও বৃষ্টি পড়ছে বাইরে, দেখুন। আর বাইরে একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, আপনাদের একটু দেখিয়ে দিই। বিস্কিট স্ন্যাক্স খুব সুন্দর চায়ের সাথে। মেটার করে কি বলুন তো, কোন জায়গায় বসে খাচ্ছি। চা আর বিস্কুট খাচ্ছি তো বাড়িতে বসেও খাই, রাস্তায় বসেও খাই, কী বলুন। কোন জায়গায় বসে সেই স্থানটা মেটার করে। এই যে জায়গাটা একটা ফিলিং সকালবেলা অপূর্ব, অসাধারণ, সত্যি দারুণ। জাস্ট অসাধারণ। সকালবেলার এখানে ভিউটা এত সুন্দর লাগছে, অপূর্ব। দেখুন একবার দূরে ওই দেখা যাচ্ছে সব মাছ ধরার ট্রলারগুলো সব মাছ ধরছে চারিদিকটা। আর সামনেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, আর এই পাশটা রয়েছে সপ্তমুখী নদী। ওদিকটা দেখুন রয়েছে বঙ্গোপসাগর, আর ওই বঙ্গোপসাগরের ওদিকটাই পুরো সব মাছ ধরার ট্রলারগুলো রয়েছে। অপূর্ব লাগছে, অপূর্ব।
তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, আর এই যে প্যাকেজের মধ্যে রয়েছে সেটা লাস্ট। আর এখানে রয়েছে বড় বড় এরকম বিগ সাইজের 4টে করে লুচি, আর সাথে রয়েছে ডিম, আর এখানে রয়েছে একটা আলুর সবজি। সবজিটা দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে। আর এই রয়েছে একটা মিষ্টি। এই মিষ্টি আর ডিম কিন্তু আপনারা একটাই পাবেন, আর লুচি যদি মনে করেন যে আরও আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু সেটা পাবেন। সকালের যে ব্রেকফাস্টটা এটা কীরকম হয়েছে সেটা একটু টেস্ট করে দেখি আগে, আপনাদের বলছি তারপরে। না, একদমই ঠিকঠাক। কী বলুন তো, একটা ঘরোয়া যে ব্যাপারটা রয়েছে না, ঘরোয়া রান্নার একটা ছোঁয়া রয়েছে মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে মনে হচ্ছে যেন সেই নিজের মায়ের হাতের রান্না খাচ্ছে, দারুণ। আর প্রত্যেকটা কী বললো, এভরিথিং, প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগছে। আর এই বিশেষ করে ঘুরতে এসে যদি খাওয়া দাওয়াটা যদি একটু জমিয়ে বেশ ভালো হয়, ব্যাপারটা কিন্তু আরও জমে যায়। যার জন্যে প্রত্যেকবারই আসলে পরে কিন্তু আপনাদের ভালো লাগবে, আপনারা আসুন। আমরা এই লালগঞ্জের নিউ ভোরের আলোয় সমস্ত কিছু আমরা দেখেছি, বোর্ডিং থেকে শুরু করে, রুম থেকে শুরু করে, এখানকার যে খাওয়া দাওয়া রয়েছে 4 টাইম, সেই সমস্ত কিছু। আর চলুন আমরা এখন জেনে নেব এখানকার যিনি রয়েছেন দায়িত্বে তার কাছ থেকে যে এখানকার কি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত কিছু তথ্য। নমস্কার, গুড মর্নিং দাদা। দাদার নাম? নমস্কার, আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আপনাদের যে এই লালগঞ্জে ক্যাম্পের নামটা কি বলুন? আমাদের ক্যাম্পের নাম নিউ ভোরের আলো হোমস্টে। আর আপনাদের এখানে যে কি ব্যবস্থা রয়েছে যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্যে বলে দিই, আমাদের এখানে প্যাকেজিং সিস্টেম হয়। আমাদের 2টো মিল, 2টো টিফিন, একটা ওয়েলকাম ড্রিঙ্ক, সঙ্গে একটা বোট রাইড আছে, সঙ্গে স্টে করতে পারবে, এরকম প্যাকেজিং সিস্টেম আছে। প্যাকেজিং সিস্টেমটা কি চলে, 1150 টাকা জেনারেল প্যাকেজ আছে, 1250 টাকা আছে ইলিশ প্যাকেজ। এগুলো আমাদের প্যাকেজিং সিস্টেম। এখানে পার হেড পার ডে প্যাকেজিং সিস্টেমে আমাদের এখানে বুকিং হয় বা এখানে থাকার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনাদের এখানে বারবিকিউ কি ব্যবস্থা রয়েছে? বারবিকিউ এখানে হয়, জেনারেলি বারবিকিউ হয়। আর এমনি ওয়েদার বর্ষার সময় বলে ওয়েদার খারাপ বলে হয়নি, না হলে সবসময় বারবিকিউ হয়, অসুবিধা নেই। কেউ যদি বলে যে আমি একটা আলাদা ইলিশ মাছ চাই, সে কি ব্যবস্থা হবে? হ্যাঁ, আগে থেকে বলতে হবে। আপনারা আমাদের প্যাকেজের বাদে যা কিছু খাবার নেবেন বা যা কিছু নিতে চাইছেন, ক্যাংড়া মাছ, ভেটকি, চিংড়ি যা নেবেন, আগে থেকে আমাদেরকে বললে আমরা অ্যারেঞ্জ করে রাখবো, অবশ্যই কোনো সমস্যা নেই। তার এখানে আপনার সাইট সিইং ঘোরার কি রয়েছে যদি একটু বলেন? সাইট সিন রয়েছে এখানে। অ্যাকচুয়াল আমাদের যে প্যাকেজের সাইট সিন যেটা দেখানো হয়েছে, ওটা ছাড়াও আমাদের বাই রুটে 5টা সাইট সিন আছে এবং বাই বোটিংয়ের মাধ্যমে প্রায় 2টো সাইট সিন আছে। বাই রুটে সাইট সিনগুলো আমি একটু বলে দিই, কালিস্তান সি বিচ আছে, হেনরি, বেনিফিস, কার্গিল সি বিচ, বকখালি, এইসব সাইট সিনগুলো রয়েছে বাই রুটে। এগুলো এক্সট্রাভাবে পে করে অ্যারেঞ্জ করতে হয়। আচ্ছা, এখান থেকে আপনাদের কি কাপেল অ্যালাউ আছে? হ্যাঁ, কাপল অ্যালাউ আছে, ম্যাচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি থাকবে, কাপল অ্যালাউ আছে, অসুবিধা নেই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9733960850, এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমাদের সমস্ত ডিটেলস আমি বলে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জানতে চাইছি, আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তাহলে কি স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, ডিসকাউন্ট হবে। চ্যানেলের নাম বলতে হবে, বললে পরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো কতটা ডিসকাউন্ট হবে। যে চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা থাকে, যদি সেটা যদি দেখিয়ে আসে তাহলে আপনার একটা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবে, সেটা তখন করে দেবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ, নমস্কার। ঘড়ির সময় বলছে ঠিক সকাল 10টা, আর আমাদের এই ক্যাম্প ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। গতকাল আমরা এখানে এসে পৌঁছিয়েছি আর ঘুরে দেখেছি আপনাদের এইখানে সমস্ত জায়গায় কোথায় কি থাকবেন এবং কিভাবে ঘুরবেন সেই সমস্ত কিছু। এছাড়াও আপনারা ঘুরে নিতে পারেন কুমির প্রকল্প, যেটা ওনারের দাদা বললেন। আর এখানে সেই কত কী খরচ হতে পারে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এছাড়াও আপনারা এখান থেকে টোটো ভাড়া করে সাইট সিইং ঘুরে নিতে পারেন, যে সমস্ত জায়গাগুলো বকখালি থেকে দেখা যায়। আর ঘুরে নিতে পারেন প্রায় 70 থেকে 80% এই সুন্দরবনের যেসব জায়গাগুলো রয়েছে। আজকের এই লালগঞ্জের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক এরকমই আরও অন্য কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আরও বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো
টাটা।